আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন ক্লাস 7 এর 4.1 এর যে অঙ্কগুলো আছে আমরা প্রথম পার্টে উদাহরণ এবং কাজের অঙ্কগুলো করছি। সেকেন্ড পার্টে আমরা অনুশীলনী যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করব। তোমরা দেখো আমরা যে আগের যে প্রসেসটি করছি আমার বইয়ের হেল্প নিতেছি এই কারণে, কারণ অঙ্কগুলো তুলতে হবে। হ্যাঁ, তো তুমি 1 নম্বর দেখো। 1 নম্বর কি বলছে? 1 নম্বর বলছে 3ab ইন্টু 4, এটা তো ইন্টু দেয় না, কমা দিয়েছে 4a3। তো এই দুটোকে কি বলছে? প্রথমে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো আমরা কি জানি গুণ করার ক্ষেত্রে আমরা যখন আমরা বীজগণিতের ক্ষেত্রে কি বলছি, আমরা দুটো মেথড জানি, একটা হলো ক্রস গুণ আর একটা হলো ডট গুণ। তো আমরা এখানে কি করব, এই ডট গুণটা ইউজ করব গুণের ক্ষেত্রে। কারণ কি, এইটা অনেকটা এক্স এর মতো দেখতে, কারণ কোনো অঙ্কে যদি এক্স থাকে তাহলে সেটার সাথে মিল হয়ে ভুল হতে পারে অঙ্কটা। তো পারতপক্ষে চেষ্টা করবো ডট গুণ ইউজ করার জন্য। তাহলে আমরা এখানে কি করব, যদি আমরা এটা করি তাহলে 3ab ডট 4a3। ওকে, এখন দেখো আমরা কি করব, এই 3 এবং 4 প্রথমে সংখ্যাগুলো গুণ করব। 3 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই? 10 এবং 4 গুণ করলে 12 পাই। ওকে, তাহলে এখানে a আছে, এখানে b আছে, তাহলে বেস কি নেব? a। আর আমরা কি জানি, পাওয়ার দুটা হয়ে যায়। তো কোনো সংখ্যা যদি নরমালি থাকে তাহলে ধরে নেই এর পাওয়ার 1। আর এর সঙ্গে যদি তুমি গুণ করো a3, তাহলে দুটার মধ্যে থেকে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটা বিধি, সূচকের বিধি তোমাদের আলোচনা করছিলাম, তোমরা সেখান থেকে জানো যে বেস একটা হবে এবং পাওয়ার দুটা যোগ হবে। তাহলে আমরা কি লিখবো? a to the power 4। এই জিনিসটা মনে রাখবা, বারবার তো আমরা এটা করবো না, জাস্ট এটা বোঝাই দিলাম। তাহলে এখানে কত পাচ্ছে? 4, আর এখানে শুধু বি থাকতেছে b। এটা অ্যান্সার। ওকে, তুমি যদি 2 নম্বর কোশ্চেনে যাও, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? 5xy ডট 6az। তো এটা আমরা যদি গুণ করি তাহলে কি 5xy ডট 6az। তো এটা সংখ্যা দুটো যদি গুণ করি তাহলে কত? 5 হয় 30, তাই তো? তাহলে 30। এখন এখানে x আছে, এখানে নাই, তাহলে x বসায় দাও। এখানে y আছে, এখানে নাই, বসায় দাও। এখানে z আছে, z বসাও, আর এখানে a বসাও। তুমি যদি এটা সামনে রাখো কোনো সমস্যা নাই, গুণ করার ক্ষেত্রে এই চলকগুলো যদি তুমি সামনে পিছনে রাখো কোনো পরিবর্তন হবে না, এবং যেটা রেজাল্ট ওইটাই। ওকে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি বলছে? 5a স্কয়ার x স্কয়ার কমা 3a x to the power 5y। তো এটা গুণ করতে বলছে, তাহলে আমরা কি করব? 5a2 x2 ডট 3ax 5y। ওকে, এখন তুমি কি করবা? সংখ্যা দুটো যদি গুণ করো তাহলে 3 পারে, এরকম আবার নিচে ডট চিহ্ন দিবা না। হ্যাঁ, এগুলো আমি জাস্ট বোঝার জন্য দিয়েছি। এই যে 3 এবং 5 যদি গুণ করো, 3 5 15। ওকে, এখানে a আছে কটা? দুইটা, এখানে আছে একটা, তাহলে a টু দি পাওয়ার 3। এখানে x আছে, দুটো x আছে, পাঁচটা, তাহলে x টু দি পাওয়ার 7, আর এখানে থাকছে y। এটা অ্যান্সার। তুমি 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটার জন্য কি করতে হবে? বলা হয়েছে 4। 4 নম্বর অঙ্কের 8ab কমা -2b স্কয়ার। তো আমরা কি বলছিলাম? আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বলছিলাম, যখন আমরা কাজের অঙ্কগুলো মানে প্রথম পার্ট করি, বলছিলাম ডট গুণ দেওয়ার পর কি করবা? যেহেতু মাইনাস চিহ্ন আছে, এটা ব্র্যাকেটে নেবা 2b স্কয়ার। তো আমরা কি বলছি, ওখানে যখন বেসিক আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে যদি একই চিহ্নযুক্ত কোশ্চেনের মানে গুণ হয় একই চিহ্নযুক্ত, তখন সেটা সবসময় পজিটিভ হবে, মানে যোগফল হবে সবসময় পজিটিভ। আর বিপরীত চিহ্ন যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আসবে নেগেটিভ। তাহলে দেখো এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস চিহ্ন আছে, আর এর সামনে মাইনাস চিহ্ন আছে। তাহলে প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি? মাইনাস। ঠিক আছে, এখন 8 আর 2 যদি গুণ করে তাহলে কত হয়? 8 দুগুণ 16। 16 লিখলাম। এখন এই যে a স্কয়ার বসালাম, এখানে b আছে, দেখো একটা, এখানে b আছে দুইটা, তাহলে কত লিখবো? b টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এই যে এটা হলো অ্যান্সার। তুমি সেম ভাবে 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্ক কি বলছে? বলছে 2ab x টু দি পাওয়ার স্কয়ার কমা 10b কিউব x y z। তো এই অঙ্কটা আমরা যখন করতেছি, এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো তফাৎ নাই। দেখো এটা শুধুমাত্র প্রথমটার সামনে মাইনাস নাই, এখানে প্রথমটার সামনে মাইনাস।
এটা দ্বিতীয়টার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, সেম অঙ্ক, জাস্ট খালি মনে করে এটা উল্টাই দিয়েছি। তাহলে আমরা কি করব, 2ax b x2 স্কয়ার ডট, এখানে ব্র্যাকেট দাও, 10 b কিউব x y z। তাহলে এখন তুমি সংখ্যা কি করবা, মাইনাস প্লাসে লিখবো মাইনাস, 10 দেখুন 20, এ আছে এখানে, এখানে নাই, তাহলে এ লেখো, বি এখানে আছে, এখানে বি 3, তাহলে কত, বি টু দি পাওয়ার 4, এখানে এক্স আছে দুইটা, এক্স আছে এখানে একটা, তাহলে এক্স টু দি পাওয়ার 3 ওয়াই জেড, এটা অ্যান্সার। তো তুমি যদি এই অঙ্কগুলো ধারাবাহিক ভাবে করো, তুমি কত নম্বর, এখন দেখো 6 নম্বর। 6 নম্বর কি বলছে, বলছে 3 পি স্কয়ার কিউ কিউব মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তো এই অঙ্কটা কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে গুণ করার জন্য দেখো দুটোর সামনে মাইনাস আছে, তাহলে তুমি কি করবা, দুটোকে ব্র্যাকেটে আবদ্ধ করবা, 3 পি স্কয়ার কিউ কিউব ডট 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তো আমরা কি বলছি, একই চিহ্নযুক্ত যদি সংখ্যা হয়, একই চিহ্নযুক্ত সংখ্যা কি করব, চিহ্নটা প্লাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন আমরা দিই না, তাহলে 3 এবং 6 গুণ করলে কত আসে, 18। ওকে, এখানে দেখো পির পাওয়ার 2, এখানে পির পাওয়ার 5, তাহলে পি টু দি পাওয়ার 7 কিউ, তাহলে কিউ টু দি পাওয়ার 7। ওকে, এটা অ্যান্সার। 7 নম্বর দেখো, 7 নম্বর কি বলছে, বলছে মাইনাস 12 এম স্কয়ার এ স্কয়ার এক্স টু দি পাওয়ার কিউব কমা, কি বলছে, মাইনাস 2 এম এ স্কয়ার এক্স স্কয়ার, এটা। তাহলে এখন তুমি যখন এটা করবা, আগের অঙ্ক আর এটা সেম, তো আশা করি তোমরা পারবা। তারপর আমি দেখা দিতেছি কি করবা, মাইনাস 12 এম স্কয়ার এ স্কয়ার এক্স কিউব ডট, আবার দিবা ব্র্যাকেট, তারপর এম এ স্কয়ার এক্স স্কয়ার। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে কি করলো, মাইনাসে মাইনাসের জন্য প্লাস, তাহলে 12 দুগুণে 24, তাহলে এম এখানে আছে দুইটা, এখানে এম, তাহলে এম টু দি পাওয়ার কিউব, এখানে এ আছে কটা, এ এখানে দুইটা, এখানে দুইটা, এ টু দি পাওয়ার 4, এখানে এক্স দুইটা, ওখানে এক্স তিনটা, তাহলে এক্স টু দি পাওয়ার 5, এটা হলো অ্যান্সার। তারপর তুমি 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার, 8 নাম্বার কি বলছে, 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কয়ার ডট, এটা হচ্ছে মাইনাস 3x to the power 5 y cube a square b square। এখন তাহলে তুমি কি করতেছো, গুণ করতেছো, 7a কিউব bx to the power 5 y square। এখন এই যে ডট দেওয়ার পর কি করবো, ব্র্যাকেট দেবা, কারণ কি এখানে মাইনাস আছে এই জন্য, তাহলে তোমার ভুল হবে না। এখন সেম ভাবে আমরা কি করব, বিপরীত চিহ্ন, তার মানে মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস, 3 শতা 21। এখানে এ আছে কটা, এ আছে এখানে তিনটা, এখানে এ দুইটা, তাহলে এ টু দি পাওয়ার 5, বি আছে এখানে কটা, একটা, এখানে দুইটা, তাহলে বি টু দি পাওয়ার কিউব, এক্স আছে কটা, 5টা, এক্স আছে 10, তাহলে 5 10, তাহলে এক্স ওয়াই কত হবে, 3 2 5, এটা অ্যান্সার। তুমি 9 নম্বর দেখো। এগুলো আমরা যেগুলো করতেছি সবগুলো এক রাশি, এক পদ রাশির সাথে এক পদ। এখন দ্বিপদ রাশির সাথে এক পদ রাশি গুণ করব। কি বলছে, 2x প্লাস 3y কি করব, 5x y দ্বারা গুণ করব। তাহলে গুণ করার সময় কি করব, 2x প্লাস 3y এটাকে ব্র্যাকেটে নেব, নেওয়ার পর কি করব, 5x y এটা নিলাম। এখন এরকম যখন রাশি থাকে, যখন এরকম প্লাস থাকে, তাহলে এটা এর সাথে গুণ আছে, এটা এর সাথে গুণ আছে, তাহলে দেখো অসুবিধা কি, একটা লাইন ভুল করার থেকে একটা লাইন বেশি করা ভালো, ঠিক আছে। মনে করো তুমি এই লাইনটা না, এটা যদি না লিখে এই নিচের লাইনটা এটাও লিখতা, তাও অঙ্কটা ঠিক ছিল। আমরা ভুল করতে চাচ্ছি না, তাহলে 5 দুগুণ 10, তাহলে এক্স এক্স কি, এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার ওয়াই, আর এখানে কি থাকতেছে, 3 5 15
এক্স ওয়াই স্কোয়ার, এটা হলো অ্যান্সার। তুমি যদি এই লাইনটা না লিখে ডিরেক্ট এটা থেকে এটা আসো, তাও অঙ্কটা ঠিক আছে। আর তুমি, আমি মনে করি যে তুমি এই লাইনটা লেখো, এই কারণে লেখো তাতে তোমার ভুল হবে কম। আর তুমি যদি এটা না লিখে ডিরেক্ট এখানে আসো, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবো যে আমি একটু বেশি লিখি যাতে ভুল আমাদের না হয়। এখন তুমি 10 নম্বরটা দেখো। 10 নম্বর কি বলছে? 10 নম্বর বলছে 5x² - 4xy, একে গুণ করতে হবে কত? 9x² y², দ্বিপদীকে এক রাশি দ্বারা। তাহলে নেবা 5x² - 4xy ব্র্যাকেট কি করবা? 9x² y²। তো কি বলছি, যদি এরকম ব্র্যাকেট থাকে, এটা এর সাথে গুণ থাকবে, এটা এর সাথে গুণ থাকবে, তাহলে কত? 5x² ডট 9x² y² মাইনাস 4xy ডট 9x² y²। ওকে, তাহলে এখন সংখ্যা দুটো গুণ করলে কত? 5 9 45। ঠিক আছে, তাহলে এক্স এখানে দুটো, এখানে দুটো, তাহলে কত? 4, এখানে y², ওয়াই যেহেতু আর কিছু নাই তাই, তাহলে মাইনাস, তাহলে 4 9 36, এক্স কটা? এক্স 3টা, ওয়াই 3টা, এটা আনসার। 11 নম্বরটা দেখো। 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে 2a² - 3b² + c², একে কি করছে? এ করছে a³ b², এটা দ্বারা গুণ করছে। তো কি বলছিলাম যে তুমি যদি এরকম রাশি হয় তাহলে এটা ব্র্যাকেটে নেবা। তো ব্র্যাকেটে যদি নাও তাহলে কি এইটার সাথে এটা গুণ হবে, তাহলে 2a³ ডট a³ b² - 3b² ডট a³ b² প্লাস c² ডট a³ b²। তাহলে এখন দেখো এখানে কোন সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই, তাহলে 2 এ বসবে। a³ তাহলে কি? a⁻6, আর এখানে কি হবে? b² মাইনাস 3, তাহলে এখানে 3, তাহলে a³ b⁴, এখানে হবে কি? a³ b², c²। তুমি যদি এটা এলোমেলো করে লেখাও তা হবে। তুমি যদি মনে করো যে না, আমি আগে c² লিখবো, b² লিখবো, a² লিখবো, তারপরে তোমার অঙ্কটা হবে। তো এগুলো করার সময় তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করবে না, তুমি ধারাবাহিকভাবে করতে থাকো। বারবার এগুলো অঙ্ক তুমি যখন প্র্যাকটিস করবে, দেখবে যে তুমি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে গেছো। তবে প্রতিটা অঙ্ক করার চেষ্টা করবে, কারণ প্রতিটা অঙ্ক করলে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। এখন 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর কি বলছে? x³ - y³ প্লাস 3xy z, এটাকে কি x⁴ y, এটা দ্বারা গুণ করবো, তাই তো? তাহলে গুণ করলে কি লিখবো? x³ y³ প্লাস 3xyz, এটাকে গুণ করবো কি দিয়া? বলছি x⁴ y। তাহলে এটা এভাবে লিখবো, x⁴ y মাইনাস y³ x⁴ y প্লাস 3xyz x⁴ y। ওকে, তাহলে এখানে দেখো x লিখলা x⁴, এখানে y মাইনাস এখানে কি? x⁴ y⁴ প্লাস 3x⁵, কারণ কি? এখানে দেখো, এখানে আছে একটা, এখানে আছে 4টা, তাহলে 5y2z, এটা হলো এর অ্যান্সার। কারণ এরপর আর আমরা কোনো কাজ করতে পারি না। 13 নম্বর দেখো। 13 নম্বর কি করতে বলছে? 2a - 3b, এটা কি করতে বলছে? 3a প্লাস 2b, মানে দ্বিপদী রাশি দ্বারা দ্বিপদী রাশিকে গুণ করতে বলছে। তাহলে কি লিখবা? 2a - 3b ব্র্যাকেট 3a প্লাস 2b। তো এই অঙ্কগুলো করার সময় একটু প্র্যাকটিস করবা। দেখো কি করবা, এই যে প্রথম এটা দিয়া এটাকে এবং এটাকে গুণ করবা, তাহলে সিস্টেম কি? 2a ইন্টু 3a প্লাস 2b নিছো, এই যে বিয়োগ চিহ্নটা এখন বিয়োগ দাও, আবার এই 3b লেখো, 3b ইন্টু 2a
3a প্লাস 2b। দেখলে তো, এইটা দিয়ে প্রথমে এই দুটোকে গুণ দিলাম, আবার এই মাইনাস সহ এই দুটোকে গুণ দিলাম। তাহলে যদি তাই হয়, এটা কিন্তু 3। এখন তাহলে তুমি কি করবা, 3 দেখুন 6, এ গুণ করলে কি a স্কয়ার, প্লাস 2 এবং 2 গুণ করলে 4, তাহলে a এবং b গুণ করলে ab। এই যে এখানেই সব স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। দেখো এই মাইনাসের কারণে এখানে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 3 গুণন 3 9 a b। আবার এই মাইনাস এই প্লাসের সাথে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3 গুণন 3 দেখানো 6 বি স্কয়ার। এই জায়গাটাতে 90% স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। তো তোমরা করার সময় এই জায়গাটা কনসিয়াস থাকবা যাতে ভুল না হয়। কারণ ভুল হলে মার্ক পাবা না। এখানে বাংলা না বা সাধারণ বিজ্ঞান না যে তুমি একটা সেন্টেন্স ভুল করছো তো আর 1 নাম্বার কেটে দিয়েছে। এখানে একটা সাইন চেঞ্জ হলে তোমার 0 পাবা। যখন তুমি ফুল মার্ক পাবা, এখানে মার্ক কাটার কোনো সুযোগ নেই, কিন্তু ভুল করলে কোনো মার্ক পাবা না। তুমি 14 নম্বরটা দেখো। 14 নম্বর কি বলছে, a প্লাস বি কমা a মাইনাস বি। এই দুটো গুণ করতে বলছে। তাহলে কি a প্লাস বি ইন্টু মাইনাস বি। এটা আমরা যদি একটা সূত্রের মাধ্যমে জানি, কিন্তু এখানে যেহেতু গুণ করতে বলছে তাহলে গুণ আকারে দেখাও। a ইন্টু a মাইনাস বি প্লাস বি ইন্টু a মাইনাস বি। মানে এই দুটো গুণ যদি করো তাহলে কি a স্কয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কয়ার। ওকে, তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস, একই জিনিস মাইনাস প্লাস হলে কাটা যায়। তাহলে থাকে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা অ্যান্সার। 15 নম্বর দেখো। 15 নম্বর ইম্পর্টেন্ট অনেক। স্কয়ার প্লাস 1 এটাকে কি করবো, এক্স স্কয়ার মাইনাস 1 দ্বারা গুণ করবা। তাহলে তুমি কি করতেছো, এক্স স্কয়ার প্লাস 1 ডট এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কয়ার দিয়ে কি করবো, প্রথম এটাকে গুণ করবা। তাহলে দেখো এক্স এক্স গুণ করলে কি এক্স টু দি পাওয়ার, এখানে 2 2 কত 4 আসে, 1 এর সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার প্লাস 1 এর সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কাটা যায়, তাহলে কি লিখতেছো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তবে এগুলো করার ক্ষেত্রে দেখবা যে এক্স টু দি পাওয়ার 4 লিখছো, এটা লিখছো, এখন এই যে সংখ্যাটা 1 লিখবা, এর সামনে যে চিহ্নটা আছে সেটা সহ লিখবা। ঠিক আছে, অনেকে ভুল করে যে এখানকার একটা যে কোনো চিহ্ন তুলে দেয়, এটা করা যাবে না। যে সংখ্যাটা নেবা ওই সংখ্যার সামনে যে চিহ্ন আছে ওই চিহ্ন নেবা। ঠিক আছে। তো 16 নম্বরটা দেখো। 16 নম্বরটা ঠিক আছে। 16 নম্বর কি বলছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে কি বলছে, এ প্লাস বি দ্বারা গুণ করতে বলছে। ওকে, তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডট এ প্লাস বি। ওকে, তাহলে কি করবা, এ স্কয়ার দ্বারা দুটাকে গুণ করো, এ স্কয়ার এ প্লাস বি স্কয়ার এ প্লাস বি। তাহলে যদি এটা গুণ করো তাহলে কি এ টু দি পাওয়ার কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। তার মানে এটা অ্যান্সার। 17 নম্বর দেখো। 17 নম্বর কি বলছে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এটাকে কি করতে বলছে, এ প্লাস বি দ্বারা গুণ করতে বলছে। তাহলে তুমি এখন কি করবা, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটাকে গুণ করবো কাকে দিয়া, এ প্লাস বি। এটা ব্র্যাকেট যদি না দাও তাহলে হবে কি, এটা যদি ব্র্যাকেট না দাও এই এ দ্বারা শুধু গুণ করবে, তখন এ বি দ্বারা বোঝাবে না। তাহলে কি করবা, এ স্কয়ার এ প্লাস বি মাইনাস এ বি প্লাস বি প্লাস বি স্কয়ার এ প্লাস বি। তো এটা যদি হয় তাহলে কি এ এবং এ গুণ করলে এ থাকে, পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয়ে যায়, তাহলে 3, মানে এর উপরে কোনো পাওয়ার নাই, মানে কি 1 আছে। পরেরটা কি হবে, এ স্কয়ার বি, এটা যদি গুণ করি তাহলে কি এ স্কয়ার বি, এটা গুণ করলে মাইনাস এ বি স্কয়ার, এটা যদি গুণ করি প্লাস এ বি স্কয়ার, এটা গুণ করলে প্লাস বি কিউব। ওকে, এখন দেখো এ বি স্কয়ার যায়,
বি স্কয়ার যায়, এ স্কয়ার বি কাটা যায়, তাহলে থাকে কি এ কিউব প্লাস বি কিউব, এটা অ্যান্সার। 17 নম্বরটা দেখো, এই অঙ্কগুলো পরীক্ষায় তোমরা যদি এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করো তাহলে সব ধরনের অঙ্ক তুমি ইনশাআল্লাহ এই অধ্যায়ের যে অঙ্কগুলো তোমার সৃজনশীল তুমি গিয়ে দেখবা এই ক্যাটাগরির অঙ্কগুলো দেওয়া থাকে। তো করার সময় অবশ্যই একটু মনোযোগ দিয়ে করবা। 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বর অঙ্ক কি বলছে, এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটাকে কি গুণ করতে বলছে এক্স প্লাস ওয়াই দ্বারা। ওকে, তাহলে কি করতেছো, এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটাকে গুণ করলে কি দিয়ে এক্স প্লাস ওয়াই দ্বারা। তো যদি তাই হয় তাহলে কি করতেছে, এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 2xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই। ওকে, এটা যেটা তুমি গুণ করতেছো তাহলে কি এটা হলো এক্স কিউব প্লাস এক্স স্কয়ার ওয়াই প্লাস 2x স্কয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব। এটাকে আমরা কি লিখতে পারি, এক্স কিউব রাখলাম প্লাস এখানে একটা এক্স স্কয়ার ওয়াই, এখানে একটা দুইটা, তাহলে কত হবে 3x স্কয়ার ওয়াই, এটা 3x ওয়াই স্কয়ার, কারণ এখানে দুইটা এখানে একটা, আর ওয়াই কিউব, এটা অ্যান্সার। তো এই অঙ্কগুলো তুমি তোমার ইয়ের মধ্যে দেখবা যে গাইড গুলো যদি তুমি কয়েকদিন পর গাইড কেন তুমি যদি প্র্যাকটিস করো প্রিভিয়াস কোশ্চেন গুলোতে দেখবা এই অঙ্কগুলো অ্যাভেলেবেল। তো তুমি এই অঙ্কগুলো যখন করবা তখন একটু মনোযোগ দিয়ে করবা, তাহলে তাদের কি গাইড বা তুমি যে সহায়ক বইটি চালাবা সে বই গিয়ে তোমার কোনো হেল্প লাগবে না। 19 নম্বরটা দেখো, 19 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কি করতে বলছে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে বলছে, তাই তো, এক্স মাইনাস ওয়াই দ্বারা, এক্স মাইনাস ওয়াই। তাহলে তুমি কি করতেছো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট গুণ করবো কি দিয়ে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো। যদি তাই হয় তাহলে তুমি কি করতেছো, এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস 2xy এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই যে তুমি নিলা, এটা নেওয়ার পর এখন তুমি কি করতেছো, এটা গুণ করে দিতেছো, তাহলে এক্স এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার, এখানে কি হলো এক্স টু দি পাওয়ার 3, তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার, কারণ কি এই যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তো এখানে কি পাইলা তুমি এক্স কিউব পাইলা, এখানে একটা আছে এখানে দুইটা, 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এটা অ্যান্সার। তো আগের মানে 18 এবং 19, 18 19 এই দুটো অঙ্ক তোমার টপ লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক দুটো দেখো তোমার অনুশীলনের উদাহরণের অঙ্কগুলোর মধ্যে এই অঙ্ক সামঞ্জস্য আছে। এখন আমরা যাচ্ছি কত 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে যদি যাই তাহলে 20 নম্বর অঙ্কে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটাকে কি করবো x প্লাস 3 দ্বারা গুণ করবো। ওকে, তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাস 3, এটাকে গুণ করবো কি এক্স প্লাস 3 দ্বারা। এটা যদি হয় তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার এক্স প্লাস 3 আবার প্লাস 2x এক্স প্লাস 3 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস। ওকে, এটা গুণ করলে কি লিখবো এক্স টু দি পাওয়ার 3, এটা 3x স্কোয়ার, কারণ কি এই যে দেখো এইটা এটা গুণ, এইটা আর এটা গুণ, আবার এইটার সাথে এটা গুণ, তাহলে 2x স্কোয়ার প্লাস 3 দুগুণ 6x, এখানে কি হবে মাইনাস প্লাস মাইনাস 3x মাইনাস 9। তাহলে তুমি কি লিখবা এক্স কিউব, তাহলে এখানে কত, এটা এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার, তাহলে কত 5x স্কোয়ার প্লাস 6x, 6 এর থেকে যদি 3 যায় তাহলে থাকে কত 3x মাইনাস 9, এটা হলো অ্যান্সার। এটা 20 নম্বর অঙ্কটা দেখো। তো 21 নম্বর অঙ্কেও 21 নম্বর আমরা এখন যাবো 21 নম্বর অঙ্কটা, এটা হবে ত্রিপদী রাশির সাথে। আগের গুলো তো আমরা এক পদী দ্বিপদী এগুলো করছি,
এখন 3 পদের সাথে আমরা 3 পদের অঙ্ক করব। হ্যাঁ, 21 নম্বর দেখো। 21 নম্বর যেটা বলতেছে সেটা হলো a স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে গুণ করব কি দিয়া, b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। এটা দ্বারা যদি গুণ করি তাহলে কি লিখবো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ব্র্যাকেট দেবো, এটা আবার লিখবো b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। তো এখানে 3 পদের সাথে 3 পদের রাশি গুণ করব। তো 3 পদের সাথে 3 পদের রাশি যদি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ করব, কি লিখবো, a স্কয়ার b স্কয়ার, এটা একবার ইয়া করে দাও, এভাবে দিয়ে দাও, a স্কয়ার দিয়ে কি লিখবা, a স্কয়ার মাইনাস ab, আগে যেভাবে করছো সেটা করো, নাহলে আবার তোমার আরেকটা নিয়ম শিখলে তোমার ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ab, এটা কি করবা, b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার, পরবর্তীতে এটা দেখো b স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। তো এখন এই যে প্রথমটার সাথে প্রথমটা গুণ করে দাও, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b প্লাস a টু দি পাওয়ার, এটা তো এটা তো a স্কয়ার, ও না, এটা b স্কয়ার ছিল না, b স্কয়ার, এটা তাহলে আমার একটু ভুল হয়ে গেছে। দেখো এটাকে আমি b লিখে ফেলছিলাম, এই জন্য ভুল হয়ে গেছে। এখানে এটাও তাহলে আমি ভুল করে ফেলছি, এটাও b হবে, দেখো যে এখানে b আছে। তাহলে এখন কি করবা, এটা লিখবা a স্কয়ার b স্কয়ার মাইনাস a কিউব b প্লাস a কিউব প্লাস, এটা কি লিখবা, a b টু দি পাওয়ার কিউব মাইনাস প্লাস a মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a কিউব b প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার। ওকে, এখন দেখো যে কারোর সাথে কারো কাটা যায় কিনা। a কিউব b কোথায় আছে, a কিউব b, ঠিক আছে, a b কিউব, a b কিউব, তারপর কি আছে, a স্কয়ার b স্কয়ার। দেখো এগুলো কাটা যায়, তো যদি কাটা যায় তাহলে যা কাটা যাবে যাবে, বাকিগুলো লিখে দেবা। যেহেতু এর সামনে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবা, আর এখানে বাকি আছে এর সামনে প্লাস চিহ্ন, এর সামনে প্লাস চিহ্ন দেবা। এটা হবে কিউব না, এটা হবে স্কয়ার, স্কয়ার যেহেতু এটা a টু দি পাওয়ার 4, তাহলে এটা লিখবা a টু দি পাওয়ার 4, বুঝলাম। দেখো এইটা এর সামনে কত আছে, 2, এর পাওয়ারও 2, তাহলে সেম পাওয়ার যেহেতু, তাহলে একই জিনিসের a লিখবা এবং পাওয়ার দুটো যোগ করে দেবা, ঠিক আছে। এটা আমার একটু আগে মিস্টেক হয়ে গেছিল, হতে পারে, খুবই স্বাভাবিক, তোমাদেরও হবে, তবে করার সময় কনসাসলি করবা। আমি তো মুস্ত করেছি, তোমরা পারবা কিনা জানি না, তবে চেষ্টা করবারে বেশি সুন্দর, ঠিক আছে। এখন 22 নম্বরটা দেখো। 22 নম্বরটা যদি তুমি দেখো, 22 নম্বরটা কি বলছে, বলছে a প্লাস b প্লাস c, এটাকে কি করবা, a প্লাস b প্লাস c, এটা দ্বারা গুণ করবা। তাহলে তুমি কি করবা, a প্লাস b প্লাস c ব্র্যাকেট লাগাও, a প্লাস b প্লাস c, এগুলো তুমি শর্ট নিয়মে করতে পারো। হ্যাঁ, কিন্তু যেহেতু তুমি শিখতেছো এই জন্য একটু বড় করে শেখো, যাতে ভবিষ্যতে তোমার কোনো সমস্যা না হয়। এখন গুণ করে দেবো কি, a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস, এটা কি লিখবো, ab প্লাস b স্কয়ার প্লাস ac প্লাস, এটা যদি গুণ করে লিখবো কি, ac প্লাস bc প্লাস c স্কয়ার। এখন তুমি কি করবা, এখানে a স্কয়ার আছে, ab দুটো আছে, লেখো 2ab প্লাস 2ac প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা অ্যান্সার, ঠিক আছে। প্লাস স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস আর a ab ac, আর এখানে কি আছে, এখানে এটা হবে bc, কি হয়েছে, তাহলে এখন আবার কি আরেকটা আছে 2bc, ঠিক আছে। তাহলে এটা তুমি সাজায় লিখতে পারো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca, ঠিক আছে। ac বা ca সেম ব্যাপার, হ্যাঁ, গুণের ক্ষেত্রে। তুমি কত নম্বর এখন লিখবা, এখন লিখবা 23 নম্বর, ঠিক আছে। 23 নম্বরটা দেখো, এগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক।
এই অঙ্কগুলো যদি তুমি পারো তাহলে তুমি বুঝবা যে তোমার এই অঙ্কের প্রিপারেশন অনেক ভালো। ঠিক আছে, কারণ অঙ্কগুলোর একটু ধীরে ধীরে হার্ড করা হয়েছে, তুমি ধারাবাহিক ভাবে অঙ্কগুলো বোঝাবে না। তাহলে এটা কি করতেছি, গুণ করতেছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন যদি তুমি এটা লেখো তাহলে কি করব, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব, প্লাস হবে না এখানে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে কি এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি পড়তেছে, এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই কোথায় আছে, এক্স কিউব ওয়াই কাটা গেল, তাহলে পর এক্স স্কোয়ার ওয়াই কাটা গেল, এক্স ওয়াই কিউব কাটা গেল, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হলো এর অ্যান্সার। তো তুমি যদি এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি দেখবা যে তোমার এই ক্যাটাগরির এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তোমাকে যে কোনো অঙ্ক যেভাবে দেখবে তুমি অনায়াসে পারবা। তো তুমি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস না করো তাহলে সমস্যা পড়ে যাবো। 24 নম্বর অঙ্কটা দেখো, 24। তো 24 নম্বর কি বলছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এটা তো প্লাস না মাইনাস, ওয়াই প্লাস 1 ব্র্যাকেট কি 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি করতেছি, এটা গুণ করতেছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ব্র্যাকেট 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি করব, ওয়াই স্কোয়ার যদি কমন নেই 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন 1 এর সাথে যে কোনো জিনিস গুণ করলে ওই জিনিসটাই থাকে প্লাস, তাহলে ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন এটা যদি গুণ করি তাহলে কি ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এই মাইনাস এখানে সব মাইনাস প্লাস গুলো মাইনাস হয়ে গেছে, প্লাস 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই ওয়াই কিউব কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, ওয়াই কাটা যায়, তাহলে বাকি থাকে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1। তুমি যদি এটা সাজা না লেখো তাও হবে, আর যদি সাজা লেখো তাও হবে। হ্যাঁ, তো দেখো 1 থেকে 24 পর্যন্ত যে আমরা অঙ্কগুলো করছি সবগুলো অঙ্ক একই নাম। এখন তারপরে সে তোমাকে 25 নাম্বার দেখো, তোমাকে সৃজনশীল আকারে অঙ্ক দিয়েছে, বলে দিছে তুমি এই অঙ্কটা কার মতো, তুমি 25 নম্বর অঙ্কটা দেখো অনেকটা 19 নম্বরের মতো। 19 নম্বরের মতো সেম প্রায়। ঠিক আছে, তারা যাই হোক আমরা 25 নম্বরে করতেছি। 25 নম্বরে কি বলছে, এর মান দিয়েছে, বের মান দিয়েছে এবি, এ ইকুয়াল কি বলছে, এ ইকুয়াল বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল কি বলছে এক্স মাইনাস ওয়াই। তাহলে কি করতে বলছে, বি, এটা হলো লেফট হ্যান্ড সাইড, মানে তোমার কি বলো বাম পক্ষ, আমরা যেটা বলি লেফট হ্যান্ড সাইড। তো এ বি এর মান কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একে কি গুণ করছে এক্স মাইনাস ওয়াই দ্বারা, তো গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার লিখবো কি এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ওকে, তো এখন তুমি যদি এটা গুণ করো তাহলে কি পাচ্ছ, এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর এটা যদি তুমি গুণ করো তাহলে কি এক্স ওয়াই স্কোয়ার, আর মাইনাস থাকার কারণে কি মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন দেখো যে কারোর সাথে কারো কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়,
তাহলে তুমি কি লিখতেছো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে বলে দাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হ্যাঁ, বা প্রুফ, তোমার যেটা মন চায় তুমি বাংলা লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, হ্যাঁ, বা বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারো। তো আমরা 25 নম্বর যেভাবে করছি 26 নম্বরটাও সেম ভাবে। 26 নম্বর কি বলছে, এ ইকুয়াল বলছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর বি ইকুয়াল কি বলছে, বি ইকুয়াল বলছে এ প্লাস বি। এখন এ বির মান বের করতে বলছে, আগেরটা আমরা প্রমাণ করতে বলছি আর এটাতে মান বের করতে বলছে। এ বি ইকুয়াল তাহলে তুমি কি লেখো, এর মান এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর এটা কি লিখতে হবে এ মাইনাস বি। ওকে, এখন এ স্কয়ার দিয়ে কি করবা, এ মাইনাস বি একে গুণ করবা, আবার এ বি দিয়া এ মাইনাস বি কে গুণ করবা, আবার বি স্কয়ার দিয়া এ মাইনাস বি কে গুণ করবা। তাহলে এটা যদি তুমি করো তাহলে কি লিখতেছো এ কিউব, বা এটা যদি গুণ করো মাইনাস এ স্কয়ার বি, এটা যদি গুণ করো মাইনাস এ স্কয়ার বি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ বি স্কয়ার, এটা যদি গুণ করো প্লাস এ বি স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে কি থাকে এ কিউব মাইনাস বি কিউব। এটা হলো অ্যান্সার 26 নম্বর। এখন 27 নম্বরটা দেখো, 27 নম্বরটা তোমাদের পরীক্ষায় আসবে, ডেফিনেটলি পরীক্ষা আসবে। হ্যাঁ, তো তোমরা এটা 30টা 40টা যা মন চায় দিতে পারো। এটা 26 নম্বর এবং 28 নম্বর দুটোই সেম নাম্বার, ঠিক আছে। 27 নম্বর এবং 28 নম্বর। 27 নম্বর কি বলছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি বলছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এখন তুমি এটা কি করবা, প্রথম দুটোর গুণ করবা। তাহলে এই দুটোর গুণ যদি করো তাহলে কি লিখবা এ ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। ওকে, তারপর দ্বিতীয় ব্র্যাকেট দাও, দ্বিতীয় ব্র্যাকেট দিয়া কি লিখবা এ স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা যদি তুমি গুণ করো তাহলে কি পাচ্ছ এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান, আর এটা কি পেলা কি এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান। তো এখন যদি আবার গুণ করো তাহলে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এটা গুণ করো তাহলে কি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা কাটা গেল, তাহলে কি লেখা যায় এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। এটা হলো রাইট হ্যান্ড সাইড। দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসবেই, ঠিক আছে, কোনোভাবে এই অঙ্কটা মিস করবে না, এটা পরীক্ষা আসবে। পরের অঙ্কটা আমরা সেম ভাবে করব, আর এটাই আমাদের লাস্ট অঙ্ক। একটু অনেক হয়তো সময় গেছে, তো মনোযোগ দিয়ে যদি তুমি দেখো তাহলে আমার মনে হয় না তোমার অন্য কোথাও পড়তে হবে। 28 নম্বর দেখো, 28 আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলছে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কি করব, প্রথম দুটো গুণ করব, তাহলে কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সেকেন্ড ব্র্যাকেট দেবো, না হলে আমাদের ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে কি, তখন একটার সাথে গুণ বোঝাবে, যদি এটা না দেয় শুধু এটার সাথে গুণ বোঝাবে। তাহলে এটা যদি গুণ করি কি এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে তুমি এটা লিখলা, এখন প্রথম ব্র্যাকেট দাও, এটা লিখলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা কাটা গেল, এখানে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এটা যদি তুমি এখন গুণ করে দাও তাহলে কি লিখবো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করলো ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা গুণ করলে কি পাচ্ছ তুমি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা পাচ্ছ কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা কাটা গেল, তাহলে তুমি কি লিখেছো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হলো রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে তোমার এটা প্রমাণ করতে বলা হয়েছে। দেখো অঙ্কগুলো যদি তুমি একদিন খুব ভালোভাবে একটা নির্দিষ্ট সময় আমাকে এই ভিডিওগুলো দেখো, আমার মনে হয় না যে তোমার আর এই অঙ্কগুলো করতে হবে। তো তোমাদের জন্য শুভকামনা রইলো, আমরা নেক্সটে পরের অধ্যায়টা করবো। তো সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।